কাছে সোয়াল ছেড়েছো সন্তান দেওয়ার জন্য, তবে একটা না, দুইটা না, 10টা সন্তান তুমি আমি আল্লাহর দরবারে চাইছো। আব্দুল মুত্তালিব, তোমার দোয়ার দরখাস্ত আমি আল্লাহ কবুল করলাম। রে আব্দুল মুত্তালিব, 10টা সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব, তবে একটা সন্তান আমি আল্লাহর জন্য তোমার কুরবানি করতে হবে। এক সন্তান আল্লাহর জন্য কুরবানি করব, সন্তান দান করব 10টা। জোরে বলি সুবহানাল্লাহ। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবেন আমার নবীজি কিরকম নবী, কেমনে ভাবে দুনিয়াতে আগমন করেছে। আব্দুল মুত্তালিব কাবা ঘরের ভিতরে দুইকা দোয়া করে, আল্লাহকে 10 সন্তান দান করাম, এক সন্তান আমার। আরে আল্লাহ আমারে 10টা গরু দান করব, একটা আল্লাহ রাস্তায় দান করে দিব, আমার তো মনের মধ্যে কোনো বাধা আসে না, 9টা তো আমার থাকবো। আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দান করলে পরে 9টা আমার থাকবো, একটা আল্লাহ রাস্তায় কুরবানি দিলাম, কোনো অসুবিধা নাই। কিছুদিন যাইতে না যাইতে আব্দুল মুত্তালিবকে আল্লাহ 10টা সন্তান দান করছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কি একটা অবস্থা হয়ে গেছে, ছেলেগুলা জোয়ান হয়ে গেছে সবাই। একজনের বয়স 12, আরেকজনের বয়স 14, আরেকজনের বয়স 15, নওজোয়ান। 10 সন্তানের ভিতর থেকে একজন সন্তান হলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ কার নাম? হ্যাঁ, নবীজির আব্বার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ এত নম্র, এত ভদ্র, এত বিনয়ী, কারো সাথে কোনোদিন বেয়াদবি করে নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আব্দুল মুত্তালিবের মহব্বত চলে গেছে আব্দুল্লাহর প্রতি। মহব্বত কোথায় চলে গেছে? আব্দুল্লাহর প্রতি মহব্বত চলে গেছে। কিন্তু সিরতে মুস্তাফায় আল্লামা ইদরিস কান্দনবী লিখেন, আব্দুল মুত্তালিবকে আল্লাহ 3 রজনীতে একটা স্বপ্ন দেখাইছে। রে আব্দুল মুত্তালিব, তোমার কোনো সন্তান ছিল না, কাবা ঘরের ভিতরে ঢুকিয়া আমি আল্লাহর দরবারে মুনাজাত করেছিলাম, সন্তান নাই, সন্তান দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে 10 সন্তানের অভিভাবক পিতা বানাইলাম। ও আব্দুল্লাহ, স্মরণ আছে রে আব্দুল্লাহ, বলেছিলা তুমি একটা সন্তান আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবা, সময় হয়েছে, একটা সন্তান তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আব্দুল মুত্তালিব বলেন, একই স্বপ্ন আমি 3 রজনীতে দেখলাম, আমার ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না। বড় একজন শিক্ষিত ওনার কাছে চলে গেলাম, পণ্ডিতের কাছে চলে গেলাম, গিয়ে বললাম, ও পণ্ডিত মহোদয়, আমার কোনো আওলাদ ছিল না, আমার কোনো সন্তান ছিল না, আমি কাবা ঘরের ভিতরে ঢুকিয়া আল্লাহ দরবারে মুনাজাত করেছিলাম সন্তান দেওয়ার জন্য। আল্লাহ আমাকে 10টা সন্তান দান করেছে, শর্ত ছিল একটা। কি শর্ত? এক সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতে। কিন্তু আমি সেদিন আল্লাহর সাথে ওয়াদা দিয়েছিলাম, বারবার একটা স্বপ্ন দেখতেছি। আল্লাহ বলেন, স্বপ্ন তুমি পূরণ করো, স্বপ্নটা তুমি পূরণ করো। আমাকে আল্লাহ 10টা সন্তান দান করেছে, কোন সন্তান আমি আল্লাহ রাস্তায় কুরবানি করব? পণ্ডিত মহোদয় আপনি আমাকে বলে দেন। পণ্ডিত মহোদয় বললেন, তোমার 10 সন্তানের 10টা নাম 10টা কাগজের টুকরার ভিতরে লিখো। 10টা নাম 10 সন্তানের 10টা কাগজের টুকরার ভিতরে লিখলেন।
গুল্লি বানাইলেন, বালতির ভিতরে ছেড়ে দিলেন। নাবালক একটা বাচ্চাকে বললেন, বাচ্চারে বালতির ভিতরে হাত ঢোকাও, এখান থেকে একটা কাগজের টুকরা উঠাও। ছোট্ট একটা মাসুম বাচ্চার দ্বারা বালতির ভিতরে হাত দেওয়া হলো। বালতির ভিতর থেকে একটা গুল্লি উঠাইলেন, কাগজের টুকরাটা মেলাইয়া দেখে এমন একজনের নাম লিখা গো, তার নাম হলো আব্দুল্লাহ, নবীজির আব্বার নাম। নবীজির আব্বার নাম বেশি উঠছে। তখন আব্দুল মুতালিব কইতাছে, লটারিটা ভুল হইছে। লটারি কি হয়েছে? আসলে লটারি ভুল না, লটারি ঠিকই আছে। আব্দুল্লাহরে নবীর আব্বা বেশি ভালোবাসে, আব্দুল মুতালিবে আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। কেন? নম্র ভদ্র ছেলেরারে দেখবেন একটু ভালোই লাগে। আপনার ঘরের মধ্যে 5টা সন্তান আছে, সন্তানের জন্য সবার প্রতি মায়া মহব্বত আছে, কিন্তু যে ছেলেটা ভালো এর প্রতি বেশি আগ্রহ থাকে। কিন্তু আব্দুল মুতালিব বলে, না না, এই লটারি মানি না, আবার লটারি দাও। আবার লটারি দেওয়া হলো। আব্দুল্লাহর নাম দ্বিতীয়বার লটারির মধ্যে বেশি উঠছে। আব্দুল্লাহ বলে, না না, এই লটারি মানি না, নতুন করে আবার লটারি দাও। 3 নম্বর লটারি দিল, কাগজের টুকরা উঠাইয়া দেখে গো, নবীজির আব্বার নাম আব্দুল্লাহ বেসে গেছে। আব্দুল মুতালিব বলে, পাহাড় যেন মাথায় ভেঙ্গে পড়ে গেল। আমার আব্দুল্লাহকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, আল্লাহ রাস্তায় আব্দুল্লাহকে কুরবানি দিব না। পণ্ডিত মহোদয়, আরো কোনো উপায় আসেনি? আছে। ও তোমার উট আসেনি? আছে। ও সন্তান সবগুলা বাদ দেও, আব্দুল্লাহর নামটা আলাদা রাখো। আর 20টা উট, ঘটনা লম্বা, সংক্ষিপ্ত আকারে বলতেছি, 20টা উটের নাম কাগজের টুকরার মধ্যে লিখো, আর আব্দুল্লাহর নামটাও কাগজের টুকরার মধ্যে লিখো। 20টা উট আর আব্দুল্লাহর নাম কয়টা হয়েছে? 21টা উট। বালতির মধ্যে লাড়াচাড়া করছে। এখন বাচ্চাকে বলতেছেন, এই বালতির মধ্যে হাত দাও, কাগজের একটা টুকরা উঠাও। কাগজের টুকরা উঠাইয়া দেখে এখনও দেখা যায় নবীজির আব্বার নাম আব্দুল্লাহ লেখা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো আব্দুল মুতালিবের আর কোনো কিছু ভালো লাগতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কি করা যায়? বলতেছি, এখন কি করা যায়? আরো উট লাগাও, 40টা উট। 40টা উট নাম লিখিয়া আব্দুল্লাহর নামও লেখছে, বালতির ভিতরে ঢুকায় লাড়াচাড়া করছে, আবার একটা কাগজের টুকরা উঠাইছে, এখনও দেখা যায় আব্দুল্লাহর নাম। 40টা উট। এখন আর কি করবো? 80টা উট লাগাও। আরো 40 আর 40, 80। আর আব্দুল্লাহ নাম কয়টা আছে? 81। আর আব্দুল্লাহ দোয়া, আব্দুল মুতালিব দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহকে আমার কুল থেকে তুমি নিও না। আমার আব্দুল্লাহ এত ভালো, আমার আব্দুল্লাহ এত নম্র ভদ্র, নবীর বাপ তো নম্র ভদ্র হইবে। কিন্তু নাম লটারির ভিতরে আব্দুল্লাহর নাম উঠে গেল। পণ্ডিত মহোদয়, এখন কি করব? আরো 20টা উট দেন, 100 উট হয়ে যাক। 100 উটের নাম বালতির ভিতরে দিলেন, আব্দুল্লাহর নামটাও বালতির ভিতরে দিলেন। আব্দুল মুতালিব বলে, প্রভু আমি কাবা ঘরের মুতাওয়াল্লি, সব কিছু মেনে নিতে পারি, আমার আব্দুল্লাহকে নিয়ে যাইবা এমনটা আমি সহ্য করতে পারি না। প্রভু গো, 100 উটের বিনিময়ে তুমি আমার আব্দুল্লাহকে হেফাজত করো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনারা সিলেটের ভিতরে এমন কোন ধনী লোক আছেন 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি দিছে? ডাকাই দেও নাই। পৃথিবীতে কোনো ধনী ব্যক্তিও এমন কোনো নজির নাই 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি দিছে নবীর জন্য। নবীর বাবা আব্দুল মুতালিব কি করছে? নবীর এই দাদা আব্দুল মুতালিবে কি করছে? তার সন্তানের জন্য 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি দিচ্ছে। লটারি কাটা আরম্ভ হয়ে গেল। কাগজের একটা টুকরা উঠাইলেন। এখন দেখা যায় নবীজির আব্বার নাম আব্দুল্লাহ না, এখন নাম বেসে গেল উটের নাম।
সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আব্দুল মুত্তালিব কি করছে? 100 উট কুরবানি দিছে। কার জন্য? আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহ যখন বড় হয়ে গেছে, এখন হয়েছে রহস্য, আসল খেলা। আব্দুল্লাহর যখন বয়স একবারে নওজোয়ান, আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যা আরবের মহিলারা, ফাতেমা বিনতে মুররা নামক একজন মহিলা, তৌরাত কিতাবের হাফেজ ছিলেন, এই জবুর কিতাবের হাফেজ ছিলেন, ইঞ্জিল কিতাবের হাফেজ ছিলেন। উনি আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়ে বলে, আব্দুল্লাহ চলো আজকে আমার বাড়িতে তোমাকে আমি মেহমানদারি করব। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, না না, তোমার ঘরে তুমিও একা, আমিও একা, অন্য কেউ নাই, তোমার ঘরে আমি কেন যাব? আমার কলঙ্কের মধ্যে কোনো দাগ নাই, সুতরাং তোমার ঘরে যেতে পারবো না। এরপরে বিবাহর অফার দিলেন, সংক্ষিপ্ত আকারে বলতেছে, আব্দুল্লাহ তোমারে আমি বিবাহ করতেছি। কনা তোমার মতো মহিলার কাছে, তোমার মতো মহিলাকে আমি বিবাহ করব না। একই রাস্তা দিয়ে আবার আব্দুল্লাহ কিছুদিন পরে হেঁটে হেঁটে যাচ্ছেন, এই মহিলাটাকে পাইছেন। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, মহিলারে, ও ফাতেমা বিনতে মুররা, কিছুদিন পূর্বে ওই জায়গার মধ্যে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। একবার তুমি আমার কপালের দিকে তাকাইছো, আবার সৌন্দর্যের দিকে তাকাইছো, সূর্যের দিকে তাকাইছো। আজকে দেখা যায় তুমি আমার সাথে কোনো কথাই বলতেছো না, ব্যাপার কি বুঝলাম না। এমনি ফাতেমা বিনতে মুররা বলে, ও আব্দুল্লাহ, যেদিন প্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তোমার কপালের মধ্যে একটা নূর দেখেছি, এটাই হলো নূরে মুহাম্মাদি। তোমার কপালের মধ্যে মুহাম্মদ ছিল, আমার কপালের মধ্যে মুহাম্মদ ছিল। তুমি কেমনে জানো? আমি তৌরাত কিতাবের বড় আলেম। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখলাম তোমার কপালের মধ্যে সৌন্দর্য, এই নূর নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর আগে একটা কথা বলতে চাই, আমরা দেশের মধ্যে আমরা নবীর লইয়া কত মায়ের, কেউ কেউ নূরের তৈরি, কেউ কেউ মাটির তৈরি, কই কি কই না। সহজে একটা উদাহরণ আমি দিই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহর রসুলের কাছে কি থাকতেন, ওহী নিয়ে আইতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হুজুর আপনার বয়স কত? নবী বলতেছে, আমার বয়স কত? এটা পরে জানবা, আগে কও তোমার বয়স কত, আগে কও তোমার বয়স কত। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বার্থডে জানা নাই, আমার কি নাই, তারিখ জানা নাই, তবে আপনার সাথে একটা আলোচনা করলে আপনি বুঝতে পারবেন। করা অসুবিধা নাই। হুজুর আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে, আল্লাহর আরশের নিচে একটা তারা দেখতাম। কি দেখতাম? তারা দেখতাম, জলমল জলমল করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারাটাকে তুমি কতবার দেখেছো? হুজুর যেই সময় দেখতাম উদিত হয়েছে তারাটা, ৭০,০০০ বৎসর আমি দেখতাম তারাটা উদয় হয়েছে। আবার যখন তারাটা চলে যাইতো দেখতাম ৭০,০০০ বৎসর এই তারা নাই। নবীজি বলতেছেন, এই তারাটাকে তুমি কতবার দেখেছো? হুজুর ৭২,০০০ বার আমি আসমানের এই আরশে আজিমের নিচে তারাটা দেখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে জিবরাইল, তারা সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? না। ও তারাটাকে জানো? না। এই তারাটা হইলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এবলা হিসাব করো, ক্যালকুলেটর দিয়ে আমার বয়স কত, তোমার বয়স কত। সুবহানাল্লাহ বলবেন না। এক রিওয়ায়াতের মধ্যে আসছে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নূরকে সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। নূর এবং রূহকে আল্লাহ সৃষ্টি করেছে। এখন আসুন, নূর কাকে বলা হয়? নূর অর্থ কি জানেন? নূর অর্থ হচ্ছে আলো। সুবহানাল্লাহ বলেন। নূর অর্থ কি? সৌন্দর্য। নূর অর্থ কি? আলো। রসুলের মধ্যে সৌন্দর্য আসেননি?
রসুলের মধ্যে নূর আসেননি, রসুলের মধ্যে আলো আসেননি। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাব। যাই হোক, এদিকে অনেক কিছু আলোচনা, শর্টকাটে আমি বলতেছি। তে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করছে, যেদিন দুনিয়াতে আগমন করে সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের সময়। আচ্ছা, আমরার মহিলাদের যখন বাচ্চা জন্মগ্রহণ করবেন তখন প্রসব ব্যথা হয় না? নবীজির মা আমেনা বলে আমার কোনো প্রসব ব্যথা ছিল না। সুবহানাল্লাহ বলেন। মহিলারা রক্তাক্ত হয়ে যায়, রসুলের মা বলেন আমার কোনো রক্ত দূরের কথা, আমার এক যারা পানি পর্যন্ত বের হয় নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমেনা বলে লক্ষ্য করে দেখি, আমি অন্ধকারে বসবাস করি, হঠাৎ করে দেখি আমার ছোট্ট ঘর নূরে জলমল জলমল করতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘরটা একবারে অন্ধকার ছিল, রসুল আগমন করার পরেই ঘর আলোকিত হয়ে গেছে, নুরানি হয়ে গেছে। রসুলের মা আমেনা বলে দেখি লক্ষ্য করে আমার সন্তান দুইটা হাত তার লজ্জাস্থানের দিকে নিয়ে গেছে, দুইটা হাত লজ্জাস্থানের দিকে নিয়ে গেছে, পা দুইটা লজ্জাস্থানের দিকে নিয়ে গেছে। এমনি রসুলের মা আমেনা বলে উম্মে আইমান, কাপড়ের একটা টুকরা লও, আমার সন্তান শর্মিন্দা হবে, আমার সন্তান লজ্জাস্থান কাউকে দেখাবে না। উম্মে আইমান ছোট্ট একটা কাপড়ের টুকরা আনলেন, রসুলের মা